যারা সন্তান হকলর লাগি দ্বিতীয় পিতা কিংবা সৎ পিতা না গড় ঢুকাইরা আজকের গল্পটা তারার লাগি অবশ্যই সতর্কই বা আজকের গল্প শোনার বাদে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনারা বোন খালেদা আজকে আরও একটা ছোট্ট গল্প লইয়া আজি রয়েছি। আজকের গল্পটা বিরাট একটা মেসেজ ও বইনাইতর লাগি যারা আসলে সেকেন্ড মেরিড করেন, সৎ বাবারে গড়ো আনইন বাচ্চাইন্তর লাগি, এবং সৎ বাবারে গড়ো আনার বাদে তারা নিজর বাপর জায়গাটারে রিপ্লেস করার চেষ্টা করেন যে ও তোমার বাপ যেহেতু নাই। তো তারার লাগে আসলে ওই তো পারে অনেক বড় একটা শিক্ষা আজকের গল্পটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবো, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আরও নতুন সব ভিডিও আপলোড দিলেও আপনারা পাইলিবা। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা। আমার একটা ফেসবুক পেজ আছে খালেদা ইউকে ব্লগার নামে, আপনারা ওখানেও গিয়া ফলো করতে পারেন। যারা মেসেজ করতে চান, স্টোরি শেয়ার করতে চান, আপনারা মেসেঞ্জারও আমার স্টোরি শেয়ার করতে পারবা। আর ভিডিওর স্ক্রিনত অবশ্যই নাম্বারটা দেয়া থাকবো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আমারে পাইলিবা। তো গল্পটা শুরু করি। একজন বোন তাই মধ্যবিত্ত পরিবারের কোনো একটা কারণে তাইনোর একটা মেয়ে সন্তান লইয়া তাইনোর জামাইর লগে তাইনোর ডিভোর্স হয়ে গেছে, মানে জামাইয়ে দ্বিতীয় বিয়া করি লাইছেন। তো তাইনোর মনের মাঝে একটা খুব আইলো যে যেহেতু আমি থাকা সত্ত্বে আমার জামাইয়ে বিয়া করিয়া আনি দিল, তো ইকানো আর ভালোবাসা থাকে না। তো যেসা তো জগরাজাটির এক পর্যায়ে তাইনোর জামাইর গড়তা কিন বাড়াইয়া আইলা, আর জামাইও পরবর্তীতে ডিভোর্স দিলাইলা। যেহেতু সতী নাইচন করো, অবশ্যই জামাইয়ার পয়লা বউ হি মূল্যায়নটা করতা নাই। তো বইনে বাদে সিদ্ধান্ত নিলা যে জামাইয়ে যদি আমারে তৈয়া বিয়া করতে পারলাতে আমি এখানে বিয়া বইতাম পারতাম না। তো ওর আগে খুবে তাইনার অতিরিক্ত চিন্তা না কইরা 10 বছরের মেয়ে সন্তানরে লইয়া তাইনও দ্বিতীয় বিয়া বইলা। আর্থিক অবস্থা আরও অবনতি হইল, অত বেশি বালা নাই। মা বাপরও মানে গ্রামও থাকেন হিলাখানি যে তারাও ফালতা ফারবা ইলা কোনো সিচুয়েশন নাই। তো তাইন যার গেছে বিয়া বইসইন তাইনও মানে দিন আনইন দিন খাইনলা অবস্থা। তো বিয়া বওয়ার বাদে তাইন টাউনও টিন সেটর একটা ছোট্ট কলোনির মতো গড়ের মাঝে বাড়া নিলা। বাড়া নেওয়ার বাদে তাইনোর 10 বছরের বাচ্চা আর তাইনোর দ্বিতীয় জামাই লইয়া ওখানে বসবাস করা শুরু করলাম। এর পরবর্তীতে আস্তে আস্তে তাইন সকালে ঘুম থাকি 8টা-9টার সময় কামো যাইতা গি, আর বিকাল 6টার সময় আইতা। আর তাইনোর জামাইও কামো যাইতা, আবার তাইর কামো যাইবার আগে তাইনোর জামাই আইতা। তো দুইজনের কামর শিফট আসলে 2 লাখানি আছিল, 2 টাইমে আছিল। তো ওলাখানি খুব সুখে শান্তিতে 2টা বছর কাটাইলা বইনে। 2 বছর কাটানির বাদে এর ভিতরে তাইন আসলে খুবই খুশি, কারণ অত বালা একটা জামাই পাইছেন। তাইনোর সন্তানরে নিজের সন্তানের মতো আদর যত্ন করেন, কেয়ার করেন, সবসময় দেখাশোনা রাখেন, কিতা খাইতা কিতা না খাইতা সবটা। আর তাইন আসলে হিলাখানি যে বাচ্চার মুখায় খেয়াল করতা ই সুযোগও ই বইনটার নাই, যেটা একদমই অনুচিত আছিল। তো তানোর খামর শিফট মাঝে মাঝে চেঞ্জ হইতো। কোনো সময় তাই 10টার যাইতা আর হিবাই দি বিকাল 7টার সময় আইতা। আর কোনো সময় তাই সকাল যাইতা হিবাই দি সকাল আইতা। তাইনোর জামাই কোনবালা গড় আইন, কোনবালা গড় তাকিন যাইন, এগুলা আসলে তাইনোর খেয়াল নাই। তো তাইনোর জামাইয়ে তো তানরে কইন যে আমি তো খামো আসলাম ও আইছি, কিন্তু তাইন খাম তাকি নেওয়ার বাদে জামাইরা ইয়া গড় পাইতা। তো তাইন যে সময় জিকাইতা তুমি দেখি গড় আজকে খামো তাকি নত সকাল আইলাইনি, তো তাইনোর জামাইয়ে কইতা যে নয় আমার তো খাম সকাল শেষ হয়ে গেছে লাগি সকাল আইছি, মানে 6টা-7টার সময়। তো শিফট যেহেতু ডিফারেন্ট টাইমে থাকে, তো ওলাখানি চলতে থাকলো। বইনর মেয়েটার বয়স হইল 12 বছর। 12 বছরের একটা মেয়ে গরুর মাঝে মা খামো জানগি সৎ বাবার গেছে, বাপে খাবাইরা ইয় কররা, মানে ওলাখানিও চলতে থাকলো। একটা সময় অতটা আসলে খেয়াল করছই না, একটা সময় হঠাৎ করি মেয়েটায় প্রচণ্ড ফেটর বেদনায় মানে সাইটটাইরা, মানে বইন তো খাম থাকি নাইছ না, ইয়া তাইন দেখলা যে মেয়ের অবস্থা খারাপ। মেয়েরে জিকাইলা যে তোমার কিতে হইছে, বলে আমার তো পেটর মাঝে বেশি বেদনা, মানে মেয়ের যায় অবস্থা। তো তানোর জামাইয়া কইলা মনে কয় কিতা এপেন্টিসাইডর না কিতা এপেন্ডিক্সর বেদনা, তাই আমি তাইরে হসপিটাল লইয়া যাইরাম, আর তুমি তাকো করো আমি যাইরাম লইয়া।
তো খান্দাত একটা সরকারি হসপিটাল কিংবা ডাক্তার আছিল, তো তাইনর জামাইয়ে তানোর ফুরিরে লইয়া রওনা দিলা। তাইনও করে করে ইয়া গেছেন, কারণ ইলাখানি তো ফুরিরে ই অবস্থা একলা মা হিসাবে সারতা ফারতা না, তাইনও গেছেন। যাওয়ার বাদে ডাক্তরে চিকিৎসা মানে পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু ডাক্তরের রুমও তাইনর জামাইয়ে তাইন হামাইবার দিছে না। বেটা গেছে, কারণ আমার ফুরি আমি তাকি, তুমি তো আর বুঝতাই নাই, বা মানে একজন হামাইবার দিব ডাক্তরে, ওলা বিভিন্ন বাহানা দেখাইয়া সৎ পাবা হামাইয়া ডাক্তরের লগে মাতলা। তো ডাক্তরও অনেক কিছু কিছু আছে, তৈল গিয়ারি যে পয়সা খাওয়া শয়তান হল। তো এই সৎ বাফে কিতা করলো, আসলে এখানে যে ভয়ঙ্কর ঘটনাটা আপনারা শুনলে শিউরে উঠবা, কারণ এই গল্পটা কোনো সাধারণ গল্প না, এবং একটা বড় শিক্ষা হইল যে সৎ বাফকলোর উপরে যে বা সৎ জামাইর উপরে যে মানুষ সকল অতটাই ডিপেন্ডেন্ট হয়, পরবর্তীতে এমনভাবে দাগা খায়, এমন শিক্ষা তারার লাইফ হয়। আজকের গল্পটা শোনার বাদে আপনারাও বুঝতে পারবা এই বইটার আসলে কত বড় ক্ষতি হয়েছে। এরপরে ডাক্তারও গেলা, ডাক্তারে তো তান্ডে বাড়াইয়া কইল যে ইতা কোনটা না, ইতা চিন্তা করিও না, তোমার ফুরির তো অ্যাপেন্ডিসাইডর বেদনা হয়েছে, তানোর অপারেশন করা লাগবো ইমিডিয়েটলি। এখন মা তো ফেরেশানি, কিতা আমার ফুরি রাখতা ধরি অ্যাপেন্ডিসাইডর বেদনা উঠি গেল, কিতার অপারেশন ডাক্তারে করতো। তো ডাক্তারে কইলা যে আমার ফুরি বালা করে চেক করো কিতা হইল না হইল। তো ডাক্তারে যে একটা কইব, তো রুগীর গার্জিয়ান হিসাবে মান্যা নেওয়াটাও মানে হকলেও জেলা নেই নলাও। আর এই করছেন কিতা মা হিসাবে যে আরো একটু গভীর পর্যবেক্ষণ বা মানে একটু দেখাশোনা যে জিনিসটা আসলেও সত্যতা কতটুকু একটা না কইরা তাই কইছেন যে ঠিক আছে আপনারা ইমিডিয়েটলি করোকা। এর ভিতরে আসলে মেয়েটার লগে তাই মাতার চেষ্টা করছেন, কিন্তু মেয়েটার লগে এই সুযোগ আর পাইছেন না। ডাক্তারে ইমিডিয়েটলি রেডি উডি কইরা তোরা টাইম নেয়া তারা মানে অপারেশন থিয়েটারও হারাই দিছে না। হারানির বাদে এখন অপারেশন হইছে তাইনোর জামাইও তানোর লগে বাড়া, এবং তাইনও আছেন মেয়ের অপারেশনের। আর জামাইয়ে যা মাতা লাগে ডাক্তারের লগে মাত্রা, বাকি ডাক্তারের লগে যেতা লেনা দেনা সবটা জামাইয়ে কররা। আর তাই তো মনে মনে ওখানেও শান্তি পাইরা যে আজকে নিজের বাপ থাকলেও মনে হয় ফুরির লাগি অতখান করলা না নে, জেলাখানি সৎ বাপে ফুরির লাগি কররা। মনের মাঝে যে একটা মানে যে সরলতা জামাইয়ের প্রতি বক্ত বা জামাই হুয়াগ ওগুলাই আসলে বইনরে তখনও মানে কত বড় লাইফর ক্ষতি তানোর ওইয়া যার একটা তখনও আসলে রিয়েলাইজ করছেন না। এর পরবর্তীতে অপারেশন শেষে তো দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে। কিতাব প্রবলেম বলে ফুরির তো কন্ডিশন খুবই খারাপ, মানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এখন তারা আইসিউত নে হারাইতে হইব। এখন তো মাতার মাঝে বনির বড় একটা টেনশন হামাইলো যে অ্যাপেন্ডিসাইডর বেদনা অতখান ডেঞ্জারে চইল কিলা যে আমার ফুরি এখন যায় অবস্থা। তো ফুরির আসলে মানে মোটামুটি হালকা একটু হুশ আছে, ফুইরে বারবার খালি মারে ইঙ্গিত করে রাখিল, মানে নার্সরে দেখাইতো স্যার যে মাল লগে মারতো। এই সময় ফুরির তুরা হুশ আইছে, এর ভিতরে তারা স্যার আইসিউত না শিফট করতো, ফুরির কন্ডিশন বালা নাই। তো যেহেতু মাল লগে মারতো মা দৌড়িয়া গেছন গিয়া রুমো হামাইয়া ফুরিরে মানে হইতা চাইরা যে কিতা কইতা চাইরা রে ফুট কিতা হইছে, মানে আমারে ফুরির তো মুখে দি মাতান না, কিন্তু তার বাদেও নিজের সাথে যুক্ত কইরা যে 2-4টা কথা মারে কইয়া গেছে, এগুলা মার খানোর মাঝে তীরের মতো বাঁধিছে। ফুইরে ও অবস্থায় শ্বাস আনতে পারেন না, কোনো সুরতে কইছে যে তাইর বাপে তাইর লগে বাদ খাম করছে। এর পরবর্তীতে আসলে 2-1 কথা কোয়াতকে আর কইতে পারছে না, মেয়েটা ওখানে অজ্ঞান হয়ে গেছে। এর পরবর্তীতে তো আইসিউত তাইরে শিফট করা হয়েছে, করার বাদে এরপরে আসলে আর মেয়েটারে ফিরত আনা গেছে না। কিন্তু মারে যে কথাটা কইয়া গেছে, এই কথাটা যদি মেয়েটা না কইয়া যাইতো তে আজকে একটা নরপশুই বিচার পাইল না নে। মা তো এখান শুননা ফুরাইও যে আমি তো বিয়া বইসলাম আমার বাচ্চা লইয়া একটা কিনারও লাগতাম করি, কিন্তু আমার ফুইরিটা খিতা কইয়া মরল। পুলিশ তাই ইনভলভ করলা, পুলিশও গেছে গেলা যে ওলা আমার ফুরিয়ে মোর বাড়া গেও কথাটা কইয়া গেছে, এখন তোমরা দেখো এই জিনিসটা।
মা একটা জিনিসই কেন কাম করছেন বালা যে তাই একটারে ইগনোর করছেন না। সন্তান আনির কষ্ট তাই একমুখায় তাইনোর জামাইয়ের কথা যে কইয়া গেছে একটা তাইন কোনো লাগানি মানে হরাইতা পারা না, তাই পুলিশ ইনভলভ করছেন, মানে পুলিশের গেছে গিয়া রিপোর্ট করছে নাকিল যে ওলা ওলা আমার ফুইরে কইছে আমার জামাইয়া আমার ফুরিরে মানে জীবন নষ্ট করছে, তে তোমরা ইনভেস্টিগেশন বা যেটাও লাগে করো, আমি তোমরা লগে আছি। এরপরে তো পুলিশ ডাইরেক্ট হসপিটাল আইছে। হসপিটাল আওয়ার বাদেই কেন তারা একটা বাফরে আটক করছে যে ফুরিয়ে তো মরার আগে একটা স্টেটমেন্ট দিছে, একটা কিতা দিছে। এরপরে মেয়েটারে তারা ময়নাতদন্তর লাগি ফাটাইছে। এখানে যে জিনিসটা উইটে আইছে বা যেটা হইছে ডাক্তার সহ তো তার পানিশমেন্ট অবশ্যই হইছে। তো যে একটা উইটে আইছে আপনার এখন শুনলেও বা কইবা এই ঘটনাটা হইল গিয়ারি যে ও যে মায়ে নানি তো ইয়া যাইতা খামো ফুরিরে, ফুরির 12 বছর হওয়ার বাদে বাফর লালসার চোখ পড়ি গেল সৎ মেয়ের প্রতি। কিন্তু ছোট্ট বাচ্চা মেয়েটাই তো বাপ হিসাবে ই পুরুষটারে দেখছিল, এটা তো আর মেয়েটার অন্যায় নাই। বাফর গেছে মায় বিশ্বাস কইরা তৈয়া যাইতো যে আমার ফুরি স্কুল থাকি নাইয়া হারলে তুমি খাবাই বাইয়া তাইরে ঘুম পাতাইও, বাদর দিন এবার স্কুলে যাইতো, মানে যেদিন লেট হয়ে যেত আকিল মা রাইতে। তো বাফে করলো কিতা মা এবার আক্কানো ফুরিরে মানে সারাদিনও নিশা জাতীয় খানির মাঝে মিশাইয়া অজ্ঞানর লাখানি ফালাইয়া তুই রাখতো যেন কেউরে গিয়া কুচ্ছু কইতো না পারে। তো যে সময় যেও আছে নানি খান্দা খাঁচার মানুষ আইলে ফুরিরে দেখতো গুমো কিতো হইছে না তাই রাইসকে তাফ। পরের দিনও মায়ও কতদিন খাম থাকি নাইয়া দেখরা ফুরি ঘুমো, বলে ফুরি কিতার লাগি ঘুমো, বলে তাই তো সকাল খাইয়া ঘুমাই থাকছে স্কুলও নুযাইতো। এটা আবার কয় বাফে সৎ বাফে কয় বলে সকাল খাইয়া ঘুমাই থাকছে, মায়ে তো মনে করতো যে হাসেও মনে কয় বাফে খাবাই বাইয়া দিলাইছেন ঘুমাই থাকছে। আর 12 বছরও ফুরিরে আসলে খাবাইয়া দেওয়া লাগে না, তাইরে যে খিতা করা ওর একটা মা তখনও অবগত নাই। এর পরবর্তীতে ওলাখানি কিছু মাস যাওয়ার বাদে যে সময় বাচ্চা একটা পেট হয়ে গেল ও ছোট্ট মেয়েটার, এর পরবর্তীতে আসলে ও একটা নিশা দ্রব্য দিয়া তো সব সময় ঘুম পাতাইয়া তুই রাখতো, মারে কইতো ইতা হিতা। কিন্তু ই মার উচিত আছিল একটা বার যে আমার ফুরি যে আমি খাম থাকি নাইবার আগে ঘুমাই থাকে এই জিনিসটা আসলে খেয়াল করা উচিত আছিল। এবং আর যেদিন মার খাম থাকতো না গরো থাকতো এই দিন ফুরি কিন্তু সুস্থ থাকতো, এই সময় তো আর নিশা দেওয়া হইতো না। কিন্তু ফুইরে ডরাইয়া মারে কুচ্ছু কইতো না, কারণ বাপে ডর দেখাইছে যে তুই যদি তোর মারে কুচ্ছু কসতে তোর মারে মারমু তোরেও মারমু, মানে একটা ডর দেখাইছে। আর বাচ্চা মানুষ ডর দেখাইলে তো অবশ্যই ডরাইব, তো এর লাগে আর এই সময় কুচ্ছু কইছে না, তাই লগে যে অন্যায়টা হয়েছে। আর প্রেগনেন্সির বিষয়টা তো পরবর্তীতে যে সময় আইসে একটাও কিন্তু মানে প্রচণ্ড পেটর বেদনার কারণে যে সময় হসপিটাল লইয়া গেল বা ডাক্তারও লইয়া গেল, ই ডাক্তারও আছিল বাপর টেকা খাওয়া, মানে বাপে গিয়াও যে কোনো উপায়ে টেকা খাবাই লিছে। আতুরে ডাক্তার বা আতুরে হসপিটাল থাকলে তো ওলাখানিও হয়। বাপে টেকা খাবাইছে ওখানোর লাগিও যে ডাক্তারও হামানির বাদে ডাক্তারে কইছে ই ছোট্ট বাচ্চা ইগু প্রেগনেন্ট হয়ে গেছে। তো বাপে তো কিমান তো ডাক্তাররে কইছে যে আমার ইজ্জত তো বাঁচাইতেই বা কোনো নকুম কাম কইরা আইছে, তে তুমি অগুতা সমাধান দো, তো টেকা তোমারে দিমু বা টেকা খাইছে ডাক্তারে। আসলে মেয়েটা মারা গেছে যে সময় বাপে অ্যাপেন্ডিসাইডর বেদনা কইয়া বাচ্চাটা নষ্ট করানির লাগে অপারেশন করাই লিছে, এবং করানিত কে বাচ্চায় আর সারভাইভ করতে পারছে না, মানে মেয়েটা সারভাইভ করতে পারছে না, তাই ওখানেও শেষ। একটা জীবন আকিল নষ্ট বা একটা জীবন কালে ধ্বংস করলো একটা নরপশু সৎবাপে। এরপরে সৎবাপরে তো পুলিশ ইনভেস্টিগেশনের বাদে তো হে সকল তা ধরা পড়ছে। হে কতদিন ধরে মেয়েরেও মানে নিশার ওষুধ খাবাইয়া রাখে, মেয়েটা হুশও থাকে না, মানে ওলাখানি আকিল সেউরে কুচ্ছু কইতো না করি অবশেষে মেয়েটারে কিন্তু নিশাগ্রস্ত বানাইয়া তুই রাখছিল। কত বড় নরপশু, কত বড় মানে আমি কিতা কইতাম আমার কোনো বাসা নাই খোয়ার। কিন্তু এখন পরবর্তীতে ই পুরুষের শাস্তি হয়েছে, জেলও নিছে। ডাক্তার যেগুলো আতুরে ডাক্তার আছিল, যেগুলো আতুরে হসপিটাল আছিল, এগুলো হসপিটাল মানে এগুলো গেছে থানাত, জেলও গেছে। আর মায় তো যা আড়াইবার আড়াইছে, কিন্তু একটাও মেসেজ আজকের গল্প তাকিন যে বিয়া বইতাই বই নাই নকল বউ কোনো বাধা নাই, কিন্তু যার গেছে বিয়া বইরায় তারে 100% ট্রাস্ট করবায় না। হে যদি
অনেক বড় সৎ চরিত্রবানও থাকে, তোমার ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে আর ও মেয়ে সন্তানরে লইয়া যদি তুমি বিয়া বউ, তে তুমি সতর্ক হইও তোমার জায়গা থাকিন। কারণ ইতাই একদিন না 8 দিন লুবর চোখ ফালাই দে। কারণ ইগু তো তার আপন সন্তান না, ইগু হইল তার সৎ সন্তান আর বেটার ফুরি। ইগুরে হে খিলাখানি নিজর ফুরি হিসাবে মান্য নিব। আমি একজনে আইজ পর্যন্ত যতটা ঘটনা দেখছি বা যতটুকু জানি, খুব রেয়ার ঘটনা এটা যে সৎ বাপে নিজর সন্তানের মতো মেয়েরে কিংবা ছেলেরে লালন পালন করছে। এটা আতে গোনা প্রায় 2-4টা আপনি পাইবা, কিন্তু অধিকাংশ যে পাইবা ইলা কোনো কিচ্ছু না। আর বেশিরভাগও কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিগুলার কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনাগুলা বাড়াইয়ায়, যেটা আজকে আইছে। এমনকি তা গত বছর আমার কাছে আরও একটা স্টোরি আইছিল, একটা হইল লন্ডনের স্টোরি। মানে বইনে আমার লগে স্টোরিটা শেয়ার করার বাদে তাইন জামাই তো জেলো গেছেন কি, মানে তাইনো টিন এজ সন্তান মেয়েটারে তাইনোর জামাইয়ে নরপশুর মতো আকিল চেষ্টা করছিল জীবনটা নষ্ট করতো, কিন্তু ফারসে না। মেয়েটার বুদ্ধিমত্তার কারণে মেয়েটাই বাপরে রুমোর মাঝে ফিটটা বাড়াইয়া আইছে। আইয়া মার গেছে, কইছে আমার বাপে ওলা ওলা আমার লগে বাদ করতে আসলাম। কেউ মাইন্ড করবা না আজকে স্টোরিটা আমি তুললা ধরার কারণে। কারণ ইগু যদি আজকে তুললা না ধরি, অনেক বই নাইনতে জামাই হওয়া গিয়া জামাইরা তো নিজর সন্তানটারে তুললা দিবা, মেয়েটারে তুললা দিবা, অবশেষে তারার লগেও সমান ঘটনাটা হইতে পারে। বইন মনে রাখো, জামাই তোমার, তুমি হুয়াক কইরা দুনিয়াই দিলাইতে পারবাই, কিন্তু ইকান বলল না যে ই পুরুষটা তোমার সন্তানের সৎ পিতা। সৎ পিতা কোনোদিন আপন পিতার জায়গা নিতে পারে না, এটা কোনো সময় সম্ভবও নয়। জেলাখানি সৎ মায় কোনো সময় আপন মার জায়গা নিতে পারে না, এক্স্যাক্টলি সেম কিন্তু সৎ পিতায় কোনোদিন বাপর জায়গা নিতে পারে না। এখন তোমার তো জামাই, তোমার কত হুয়াক থাকবো জামাইয়ের প্রতি, কত ভালোবাসা থাকবো, কিন্তু ই ভালোবাসায় তুমি অন্ধ হইয়া নিজের বাচ্চাইন তোর বলি দিও না। আজকে এই বইনটার অপরাধ অক্টও আছিল, আমি কইম অপরাধ যে খামো গেছো ঠিক আছে, পেটর দায়ে খামো যাইতাই যাও, নিজের যে একটা সন্তান 11-12 বছরের, ই বাচ্চাটার মুখে খেয়াল করতাই না, নিজে ইগুয়ে খাননি ফিনদেননি, স্কুলও ঠিক মতো যাননি, ইগু যে ঘরের মাঝে গুমো থাকে, ইগু গুমো তাকে খেনে বা মার লগে কিতা শেষর কথা কইরাম। পয়লা তো মার লগে মাত কথা মাতিছে, ডরাইয়া কইছে না মেয়েটায়, কিন্তু পরবর্তীতে যে সময় কইতো আসিল এই সময় তো নিশাগ্রস্ত বানাইয়া বাফে গরো ফালাইয়া তুই রাখতো। মানে কত খান অভিমান লইয়া একটা মেয়ে হয়তো বা দুনিয়া তাকিন গেছে, শুধুমাত্র মার প্রতি হয়তো ও অভিমান যে বিয়া না বইলে কি তৈল না। আমরা এটা জানি যে একজন মহিলা ছোট্ট বাচ্চা লইয়া একলা হয়তো বা জীবন কাটাইতে পারতা না, বিয়া বোয়া তানোর লাগবো বা তাইনোর চাহিদা বিয়া বইবারের লাগি বিয়া বইছেন একটা মাথার উপরের ছায়ার লাগি। কিন্তু আজকে যে মাথার উপরের ছায়াটা দেওয়াত কিয়া নিজের জীবনটাকে নিজের সন্তান রে খুয়াই লিলা, মানে এটাই কি তা লাভ হইল নি? কোনো লাভ হইছে না তো। আমি মনে করি যদি মনে করেন যে বাচ্চান্তরে লইয়া জীবনটা খাটানি সম্ভব তে খাটাই লিবা বই নাই নকল। কারণ সৎপাপ গড় হারানি কোনো সহজ জিনিস নয়। সৎপাপ যে সময় হারাই দিবাই গড়, এই সময় বাচ্চাইন কিন্তু লাইফ একবারে নষ্ট হয়ে যায়। হয়তো বা প্রথম কয়েক বছর সৎপাপে এমন মানে ফিরিতি বা এমন মায়া দেখাইব যে লাগবো ইগুন তার আপন সন্তান, কিন্তু বয়সের সাথে পরবর্তীতে আসলে এক গাছর বাকল আরেক গাছও লাগে না, ও প্রমাণটাও তোমরাও পাইবাই। আর এদেশের যে ঘটনাটা আমি কইরাম যে একজন বইনে শেয়ার করছিল স্টোরিটা, পরবর্তীতে আসলে তাই স্টোরিটা আমারে কইছেন যে আফা হোল্ড রাখো, শেয়ার করিও না, আমি চাই যে দেখি তাই জেল তাকিনি বাড়াই যায় বা দেখি কেসটা কিতা হয়। মানে তখনও তাইনোর জামাইয়ের প্রতি ভালোবাসার কারণে, আমি জানি না আমি ইলা খোয়া লাগের, আমি জানি নিশ্চয়ই বইনে যদি না আমার ভিডিও দেখে তখন তাই নিকটা দেখরা আপনার সন্তান রে নষ্ট করতে আসিল, মেয়ে সন্তান রে আপনার সৎ জামাইয়ে, ও জামাইরে আপনি জেল তাকিন বাড়াইবার অপেক্ষা কররা। তার মানে হইল গাড়ি জেল তাকিন বাড়ানির বাদে ই জামাই লইয়া আপনি আবার সংসার করবা। আসলে যদি না সত্যি বই না আপনি আবার ই জামাই লইয়া সংসার কইরা তখন তে আপনি নারী নামর কলঙ্ক। কারণ নিজের সন্তান তাকিন বড় দুনিয়া তার কিচ্ছু হইতে পারে না। জামাই কি গো, জামাইরে ইতা জামাই অকলরে তো 100 বার আপনি ডিভোর্স দিতে তা জামাই, ইতা জামাই ছাড়াও দুনিয়ায় থাকা যায়, যেগুর চরিত্র ঠিক নাই, যেগু বেহায়া, ইগুরে লইয়া আসলে জীবন কাটানি থাকিন একলা জীবনও থাকা অনেক সুকর অনেক সুন্দর।
আর দয়া কইরা আজকের ভিডিও আপনারা যারা দেখরা, যারা মনে করা দ্বিতীয় বিয়া বওয়া লাগবো বা বইতা, আপনার বাচ্চাইন তোর সেফটিটা আগে চিন্তা করবা, এর বাদে আপনি বিয়া বইবা। দয়া কইরা ইলাখানি আর কোনো জীবন যেন নষ্ট না হয়। শুধু এটা কিন্তু দেশের ঘটনা নয়, বাংলাদেশ, ইউকে, যে কোনো দেশও আপনি দেখোকা মানে সৎ পাফর গেছে যে কোনো না যে কোনো উপায়ে বাচ্চাই নকল নির্যাতিত হয়। আপনি একটা সমাজও চৌকাটাইয়া দেখলেও ফাইলিবা। তো আজকের এই ঘটনাটা আমার আসলে খুবই আহত করছে, আমি খুবই কষ্ট পাইছি যে একটা মার কারণে একটা নিরপরাধ সন্তান দুনিয়া তাকিন গেলগি, তাও গেছে ভয়ঙ্কর রকমের কষ্ট পাইয়া। এই মেয়েটারে কি রকমের কষ্ট দেওয়া হয়েছে একজন নারী হিসাবে আপনি আমরা বুঝতাম পারবো, কিন্তু অন্য কেউ এটা বুঝার কোনো ক্ষমতাও নাই। আল্লাহ তালা সকল মা অকলরে বুঝার তৌফিক দান করুকা। একলা থাকা গেলে বই নাই, একলা থাকি জিও দয়া কইরা সৎ বাপরে আইন না সন্তান অকলর লাগি কাল সাপ বানাইয়া গড় হারাইও না। সব ভালা তাইক্য, আল্লাহ হাফেজ।